নমস্কার, এমইউ কিচেনে সবাইকে স্বাগতম। চলে এসেছি বন্ধুরা নতুন একটি রেসিপি নিয়ে। আজ আপনাদের বানিয়ে দেখাবো লাল লাল চিকেনের ঝোল। তো চলুন বন্ধুরা শুরু করে দিই রান্নাটা। এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু চিকেনটা ভালো মতো বাজার থেকে এনে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আপনাদেরকে কিন্তু দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। আর এখানে দেখুন কি কি রয়েছে। আলু ছুলে রেখেছি গোটা গোটা, রসুন ছুলে রেখেছি, পেঁয়াজ কুচিয়ে রেখেছি, আর টমেটোটা কেটে রেখেছি। প্রথমেই বন্ধুরা আলুটা কিন্তু তেলের মধ্যে ভেজে নেব, ঠিক আছে। গোটা গোটা আলু দিচ্ছি, বিরিয়ানিতে যেরকম দেওয়া হয় গোটা গোটা। আজ মাংসরও রান্না করব গোটা গোটা আলু দিয়ে। আর বন্ধুরা আজকের মাংসটা কিন্তু আদাবিহীন হবে, মানে আদা আমি দেবো না মাংসতে কখনোই। আমার রেসিপিতে বা যে কোনো তরকারিতে আপনারা আদা খুব কম দেখেনই না বলতে পারেন, ঠিক আছে। তবুও কিন্তু আমি মাংসতে আদা দিই না, কারণ আদা দিয়ে খেলে ভালো লাগে না। আপনারাও কিন্তু অবশ্যই আদা ছাড়া একবার রান্না করে দেখবেন, দুর্দান্ত খেতে হয়। তো দেখতেই পাচ্ছেন আলুটাও কিন্তু আস্তে আস্তে করে লাল লাল করে ভেজে নিয়েছি বন্ধুরা, ঠিক আছে। এই দেখতেই পাচ্ছেন, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আলুটা ভাজা হয়ে গেছে। চলুন এরপর কিন্তু এক এক করে আলুটা নামিয়ে নেব, ঠিক আছে। এই দেখুন সবগুলো আলু নামিয়ে নিয়েছি, লাল লাল করে ভেজে নেওয়া। ব্যাকগ্রাউন্ডের আওয়াজ আপনারা ইগনোর করবেন। এখানে দেখতেই পাচ্ছেন রয়েছে বাটা মশলার জন্য রসুন, গোটা জিরে, গরম মশলার গুঁড়ো, টমেটো, শুকনো লঙ্কা। আর এবারে জল দিয়ে ভালো মতো মিক্সির বাটির মধ্যে কিন্তু পেস্ট করে নেব। এই দেখুন জল দিয়ে দিয়েছি আর মিক্সির ঢাকাটা দিয়ে কিন্তু বেটে নিয়েছি। এই দেখুন বাটা কমপ্লিট। চলুন এবারে মাংসটা ম্যারিনেট করে নিই। প্রথমেই দেখতে পাচ্ছেন মাংসর মধ্যে নুন নিয়ে নিয়েছি, তার মধ্যে কিন্তু পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা, রসুন দিয়ে দেবো গোটা গোটাই, ঠিক আছে। আর দিয়ে দেবো সেই যে বেটে রাখা মশলাটা। এরপর কিন্তু দেখুন দিয়ে দিলাম বাটা মশলাটা। আপনাদেরকে ভালো মতো কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা আকর্ষণপূর্ণ লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে একদম। ভালো মতো আপনাদেরকে একটু শেয়ার করে দিচ্ছি খুব সুন্দর করে। ভিডিও ভালো লাগলে কিন্তু লাইক করতে একদমই ভুলবেন না, ঠিক আছে বন্ধুরা। তো এই দেখুন আপনাদেরকে দেখিয়ে দিলাম ভালো মতো, ঠিক আছে। এরপর দিয়ে দেবো সর্ষের তেল। ম্যারিনেশনে মেন উপকরণ সর্ষের তেল। সর্ষের তেল ছাড়া কিন্তু ম্যারিনেশন ইনকমপ্লিট, ঠিক আছে। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আপনারা দেখতেই পাচ্ছেন। এরপর কিন্তু ভালো মতো হাত দিয়ে মেখে নেব সব কিছু মশলা মাংসটার সাথে বন্ধুরা। একটা মাংসও যাতে বাকি না থাকে, সবগুলোর গায়ে গায়ে কিন্তু মশলাগুলো লেগে যায় যাতে, ঠিক আছে। এখানে দেখতেই পাচ্ছেন কমপ্লিট হয়ে গেল মাখা মাংসটা, আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এখানে আলুটাও কিন্তু ভেজে নিয়েছি, সেটাও আরও একবার দেখিয়ে দিলাম, আর মাংসটাও আরও একবার দেখিয়ে দিই। চলুন তাহলে রান্নাটা শুরু করে দিই। প্রথমেই কড়াই গরম বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এরপর নাড়াচাড়া করে নিচ্ছি ভালো মতো। নাড়াচাড়া করে নেওয়ার পর এবারে দেখুন টমেটোগুলোও দিয়ে দিচ্ছি, আরও ভালো মতো নাড়াচাড়া করে নেব বন্ধুরা, ঠিক আছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুরা। আমি চেষ্টা করছি এখন লাইভে আসার, ঠিক আছে। অবশ্যই আপনারা লাইভটাও জয়েন করবেন। এখানে দেখুন ম্যারিনেট করা মাংসটা এবার দিয়ে দিলাম। এরপর ভালো মতো পেঁয়াজ আর টমেটোটার সাথে কিন্তু মিশিয়ে নিতে হবে ভালো মতো। আপনারা দেখতেই পাচ্ছেন দুর্দান্ত খেতে হয়েছিল বন্ধুরা, অবশ্যই কিন্তু একবার ট্রাই করবেন এইভাবে। এবারে দেখুন ঢাকা দিয়ে দেব, এই দেখতেই পাচ্ছেন। এরপর ঢাকা খুলেও নেব, এই দেখুন কিছুক্ষণ ঢাকা দেওয়ার পর খুলে নিয়েছি। এরপর ভালো মতো নাড়াচাড়া করে নিয়েছি, আর কিন্তু ঢাকা দেবো না। আপনারা দেখতেই পাচ্ছেন এর মধ্যেই কত সুন্দর লাগছে দেখতে, ঠিক আছে। পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা, কেউ স্কিপ করে কিন্তু চলে যাবেন না একদমই, ঠিক আছে। এরপর দেখুন ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি অনবরত যতক্ষণ না পর্যন্ত মাংসের তেলটা ছাড়ছে, ঠিক আছে। এই দেখুন কত সুন্দর লাগছে না দেখতে একদম বন্ধুরা। কষা কষা আমি খেয়েছিলাম, এত টেস্টি হয়েছিল কি বলবো। একবার অবশ্যই আদা ছাড়া মাংস রান্না করতে ভুলবেন না কিন্তু। আর যখনই আপনারা সার্চ করবেন চিকেন রেসিপি এমইউ কিচেন, অবশ্যই কিন্তু আপনাদের কাছে সামনে চলে আসবে ভিডিওটা, ঠিক আছে। এই দেখতেই পাচ্ছেন আপনাদের সাথে কথা বলতে বলতে মাংসটা কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে আলু দিয়ে দেব, এই দেখুন ভেজে রাখা আলুটা। ভালো মতো নাড়াচাড়া করছি। আপনারা যদি বড় সাইজের আলু নেন তাহলে 4 টুকরো করলেই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। আর মিডিয়াম সাইজের আলু নিলে 2 টুকরো, আর এরকম ছোটো আলু নিলে এইরকম কিন্তু ছুলেই নিতে পারেন। বিরিয়ানির মতো লাগবে দেখতে যখন মাংসটা কষাবেন, মানে বিরিয়ানির জন্য যেরকম মাংস কষান আর কি। এরপর পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি যতটা প্রয়োজন। আপনারাও কিন্তু আপনাদের প্রয়োজন মতো ঝোলটা দিয়ে দেবেন, ঠিক আছে। তো এই দেখুন ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। কে কে মাংস খেতে ভালোবাসেন বা চিকেন খেতে ভালোবাসেন কমেন্ট করবেন বন্ধুরা। আর অবশ্যই এটাও বলবেন মাটন খেতে কে কে পছন্দ করেন। মাটনটাও সেম প্রসিজারে বানাতে পারেন, কোনো সমস্যা নেই। এই দেখুন ভালো মতো নাড়াচাড়া করে নেওয়ার পর এরপরে কিন্তু ঝোলটা একটু ফুটে এসেছে, তারপরেও কিন্তু আরেকবার নাড়াচাড়া করে নিচ্ছি, চারিদিক ঠিকঠাক করে দিচ্ছি খুন্তি দিয়ে যাতে ঝোলটা খুব সুন্দর করে ফুটে। এরপর ঝোলটা ফুটে এলে বন্ধুরা এর মধ্যে দিয়ে দেবো সানরাইজের মিট মশলা। এই দেখুন দিয়ে দিচ্ছি সানরাইজের মিট মশলা, ঠিক আছে।
এরপর নাড়াচাড়া করব। যারা ঘি খেতে ভালোবাসেন অবশ্যই এর মধ্যে ঘিও দিতে পারেন। রান্নার শেষে যে এরকম ধরুন দেখে থাকি আমরা সবাইকে যে ঘি দেয়, আপনারাও চাইলে কিন্তু মাংসর মধ্যে ঘি দিয়েও রান্না করতে পারেন। যেহেতু আমি ঘি খাই না তার জন্য ঘি দিয়ে রান্নার কোনো প্রশ্নই ওঠে না। এখানে দেখুন রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ঝোলটা একটু ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে লাল লাল মাংসের ঝোল, চিকেনের ঝোল। ঠিক আছে, দেখুন রান্না তৈরি। আপনাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করলাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।